আজকে একটা দারুণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আপনি কি আপনার চশমাতে ব্লু কাট লেন্স ব্যবহার করছেন? নাকি ব্লু ফিল্টার? একটু ভাবুন তো। অনেকেই এই বিষয়টিকে মনে করে যে ২ টা লেন্স একই জিনিস। কিন্তু আপনি কি জানেন এই ২ টা লেন্সের মধ্যে অনেক বড় পার্থক্য আছে? আর না বুঝে বা না জেনে যদি আপনি এই ব্লু কাট বা ব্লু ফিল্টার লেন্স দিয়ে চশমা তৈরি করেন, তাহলে আপনি তো আপনার টাকা ঠিকই খরচ করবেন, কিন্তু আসল আই প্রোটেকশনটাই পাবেন না। কি অবাক হচ্ছেন? চলুন আজকের এই ভিডিওতে আপনাদের পুরা কনফিউশনটা আমি দূর করে দিচ্ছি। তো চলুন শুরু করা যাক। পার্থক্যটা বোঝার আগে সহজভাবে জেনে নেই এই ব্লু লাইট আসলেও কি? অথবা এই নীল আলোটা আসলে কি? সহজ কথায় এটি হচ্ছে এক ধরনের হাই এনার্জেটিক লাইট বা উচ্চ শক্তির একটা আলো, যেটা আমরা খালি চোখে দেখতেই পাই না। সো এটা আসলে কোথা থেকে আসে? আসুন জেনে নেই এই প্রসঙ্গে। আমাদের সারাদিনের সঙ্গী যেমন মোবাইল, ল্যাপটপ এবং টেলিভিশনের এলইডি স্ক্রিন থেকে এই আলোগুলো আসলে নির্গত হয়। এই আলোর ওয়েভলেন্থ এবং তরঙ্গ দৈর্ঘ্য খুবই ছোট, যা আমরা খালি চোখে দেখতে পারি না, এবং এটা সরাসরি চোখের ভিতরে প্রবেশ করে আমাদের চোখে স্ট্রেন দেয় বা চাপ তৈরি করে। এখন প্রশ্ন হচ্ছে এই সমস্যাটা আসলে কোথায়? আমরা দিনে এখন গড়ে ৬ থেকে ৮ ঘন্টা পর্যন্ত কোনো না কোনো স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি। আর এর রেজাল্ট চোখে ব্যথা বা আই স্ট্রেন তৈরি হওয়া, চোখ শুকিয়ে যাওয়া বা ড্রাই আই এবং মাথা ব্যথা দ্রুত বাড়তে থাকে। এর চেয়ে বড় সমস্যা হলো ঘুমের সমস্যা বা স্লিপিং প্রবলেম। বিশেষ করে রাতে যখন ঘুমাতে যাই তখন আমরা অনেকেই মোবাইল ইউজ করি, এবং এই মোবাইলের ব্লু লাইট থেকে আমাদের ব্রেনকে একটা সিগন্যাল প্রোভাইড করে যে এখনও তো দিন। ফলে আমাদের স্লিপ সাইকেলটা পুরোপুরি ডিস্টার্ব হয় এবং আমাদের ঘুম বিনষ্ট হয়, যাতে করে আমাদের শারীরিক হেলথের অবনতি ঘটে। এবার আসি মেইন টপিকে, ব্লু কাট বনাম ব্লু ফিল্টার লেন্স। আসলে কোনটার কি কাজ এটা একবার জেনে নেই। প্রথমেই বলি ব্লু কাট লেন্স নিয়ে। এটা হলো একদম বেসিক একটা কোটিং। এটা লেন্সের উপরে পড়া লাইটটাকে জাস্ট রিফ্লেক্ট করে দেয় বা আটকে দেয়। কিন্তু সমস্যা হলো এটা সব ব্লু লাইটকে ঠিকমতো কন্ট্রোল করতে পারে না। অন্যদিকে ব্লু ফিল্টার লেন্স হলো একটু অ্যাডভান্স টেকনোলজির লেন্স। এটা ছাঁকনির মতো করে কাজ করে। মানে হলো এটা বেছে বেছে শুধু ক্ষতিকর হার্মফুল ব্লু লাইটটা ফিল্টার করে আটকে দেয়, যেটা আমাদের চোখে সরাসরি না ঢুকে ইউজফুল ব্লু লাইটগুলোকে চোখের ভিতরে ঢুকতে দেয়। ফলে আপনি এই লেন্স পরলে পাবেন বেটার কমফোর্ট, ক্লিয়ার কন্ট্রাস্ট এবং একদম ন্যাচারাল ভিশন। এখানে একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের জেনে রাখা দরকার। আমাদের মধ্যে একটা বড় ভুল ধারণা আছে যে সব ব্লু লাইটই বোধহয় খারাপ। এটা একদমই না। সূর্যের আলোতেও ব্লু লাইট থাকে, যা আমাদের বডি ক্লককে কন্ট্রোল করে এবং সারাদিন আমাদেরকে অ্যালার্ট বা সতেজ রাখে। তাই আপনি যদি কোনো সাধারণ লেন্স দিয়ে পুরোপুরি সব ব্লু লাইটটাকে কন্ট্রোল করে রাখেন বা কন্ট্রোল করে ফেলেন, তাহলে দুনিয়ার সব কিছুর কালারই একটু হলদেটে দেখাবে এবং ভীষণটা হয়ে যাবে খুবই আনন্যাচারাল। তাই আমাদের চোখের জন্য দরকার ফুল ব্লকিং নয়, বরং স্মার্ট ফিল্টারিং। তাহলে প্রশ্ন, আপনার জন্য কোনটা বেস্ট? ডিসিশনটা নেওয়া একদমই সহজ। আপনি যদি লাইট ইউজার হন, মানে দিনে অল্প সময় ল্যাপটপ বা ফোন ইউজ করেন, তাহলে ব্লু কাট লেন্স দিয়েই আপনার কাজ চলে যাবে। কিন্তু আপনি যদি হেভি ইউজার হন অথবা অফিস ওয়ার্কার হন, সারাদিনে স্ক্রিনের সামনে বসে থাকতে হয় অনেক সময়, তাহলে আপনার জন্য ব্লু ফিল্টার লেন্স। আর কিডস এবং স্টুডেন্টদের জন্য একটা ব্যালেন্স লেন্স দরকার, কারণ তাদের চোখের সুরক্ষার পাশাপাশি তাদের পড়াশোনার জন্য বিভিন্ন কালার বা সঠিক রংটাও দেখা খুবই জরুরি। সবসময় মনে রাখবেন সব লেন্স কিন্তু এক নয়। তাই ব্লু কাট বা ব্লু ফিল্টার এর পার্থক্যটা বুঝে আপনার জন্য রাইট লেন্স চুজ করাটা একান্তই জরুরি। আশা করি কনফিউশনটা দূর হয়েছে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়
আপনি যে ব্লু কাট বা ব্লু ফিল্টার লেন্স দোকান থেকে কিনছেন সেটা আসল বা নকল কিভাবে বুঝবেন? নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি সেটাই চেক করে দেখাবো। তাই পরের ভিডিওটি মিস করতে না চাইলে এখনই অপটিক্স মেন্টর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সুস্থ থাকুন, চোখের যত্ন নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।